ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় আয়োজিত আলোচনায় সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের সংসদ। বিতর্কের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে অভিযোগ করেন যে তোষণ রাজনীতির কারণে কংগ্রেস ইতিহাসের পাতায় আপোস করেছিল। মোদী বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানটির গুরুত্বপূর্ণ কিছু অংশ তৎকালীন কংগ্রেস সরকার বাদ দিয়েছিল মূলত মুসলিম লীগের বিরোধিতার মুখে এবং তাদের খুশি করার রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে। তিনি আরও উল্লেখ করেন, ১৯০৫ সালে মহাত্মা গান্ধী বন্দে মাতরমকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দিলেও পরবর্তীতে কংগ্রেস মুসলিম লীগের দাবির কাছে নত স্বীকার করে, যা ছিল ইতিহাসের সামনে এক বড় আত্মসমর্পণ। মোদির এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব দেয় বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর নিয়ে বলেন, আজ বিজেপি জাতীয়তাবাদের বুলি আওড়ালেও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে তাদের পূর্বসূরিদের কোনো ভূমিকা ছিল না। তিনি মনে করিয়ে দেন যে সেই কঠিন সময়ে লাখ লাখ মানুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল, তখন কংগ্রেস নেতারাই জেল খেটেছেন এবং আত্মত্যাগ করেছেন। গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি এখন ইতিহাসকে নিজেদের মতো করে নতুনভাবে লেখার চেষ্টা করছে। অন্যদিকে সোনিয়া গান্ধীও মোদির বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, বিজেপি সরকার এখন তাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে। সোনিয়া গান্ধীর মতে, দেশের জ্বলন্ত সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে এবং সামনেই পশ্চিমবঙ্গের নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি সংসদে বন্দে মাতরম নিয়ে এই বিতর্কের অবতারণা করেছে। সব মিলিয়ে জাতীয় সঙ্গীতের বর্ষাপূর্তির আলোচনাটি শেষ পর্যন্ত রাজনৈতিক কাদা ছড়াছড়িতে রূপ নেয়।